করতে পারে, আমরা নারীরা কেন বিয়ে করতে পারবো না? হুজুর, পুরুষ যদি 4টা বিয়ে করে আমরা নারী কেন পারবো না? আমাদের অনুমতি দেন, আমরা 4টাই বিয়ে করব। আল্লাহর ওলি বলল, মা, পুরুষ কেন 4টা বিয়ে করতে পারে আর নারী কেন বিয়ে করতে পারে না? এই জবাব সরাসরি আমি দিতে পারবো না। আমাকে যদি একটু সময় দেয়, মা, আমাকে 1 মাস সময় দেওয়া লাগবে। 1 মাস পরে বলবো পুরুষ 4টা বিয়ে কেন করে আর মহিলা কেন 4টা বিয়ে করতে পারে না। যাওয়ার সময় একজন মহিলা বলে, হুজুর, আপনি যদি 1 মাস পরে উত্তর যদি সঠিক না দিতে পারেন তাহলে অনুমতি দেওয়া লাগবে। পুরুষ যদি 4টা করে আমরাও করব। কি রাক্ষসী তসলিরা নার্সিন একেবারেই কেউ যদি পরিচালনা করতে পারেন তাহলে আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দা, ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আমরা যদি ইবাদত করতে পারি আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ বলে, বান্দা, ইবাদত শুধু করবে আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। আমার ভাই, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি সুন্দর করে বাঁধান বসি, কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাঁধান বসি। আল্লাহ বলে, যারা বসে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা আর করবে না কোন রকমের দান্দা। আর যারা থাকে মেলার মধ্যে ওদের শয়তানকে বাঁধান ধরে, যখন ঠিক কিনা শয়তান ধরে, এরপরে ওই লোকটার শয়তানের কথা শুনিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বাঁধান আসে না। আল্লাহ বলে, বান্দা, যেই জায়গা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমতে বাঁধান বর্ষিত হয়। চিল্লাকান আল্লাহু আকবার। এই মাহফিলের চতুর্দিকে, আচ্ছা বাবা, তোমরা দাঁড়া আছো, ওকে বসার কি জায়গা নেই বাবা? এবার যুবকেরা তোমরা বসো না কেন? বসো বসো, সামনে তো জায়গা তো রয়ে গেছে, এখন জায়গা তো হয়ে গেছে। কমিটি যারা আছেন আপনারা বসেন। মারহাবা, কেউ জোর কর। আমরা যে কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহ রাসূল বলছে যে দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও আল্লাহ রহমতের বাগান পাও, ওখান থেকে বেহেশতের বাগান পাইলে ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যদি বলেন হুজুর ফল কাকে বলে? ফল হলো সেই ফলটা হচ্ছে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কর। তো বাজান, আমাদের জীবনের যতগুলি গুণ আছে সব গুণ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ আমাদের নিষ্পাপ করে কোরআনের মাহফিলের মধ্যে বসেছি। যখন আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হয় না, কোরআনের কথা শুনে আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দার গুনার বোঝা আমার কাছে দিয়া তুমি নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছো। তোমার বান্দা কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না। আল্লাহ, এই গুনার বোঝা আমার সহ্য হচ্ছে না। আল্লাহ রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ বলবে, ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আমরা গুনাহ মাপ নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। বাবা, এই দুনিয়া কয়দিন? আমরা তো এখানে আসি, আল্লাহর ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে, অথচ আমরা আল্লাহর ফেরেশতাকে দেখতে পাচ্ছি না। একদিন হযরত আবু বকর সিদ্দিক, নবীর একজন প্রিয় সাহাবী, আপনার কিয়ামতের ময়দানে আপনার কারো হিসাব দিবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার করবে না, আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার করো। হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি বাদান শুরু হয়ে যাবে। সূর্যটা আপনার মাথার উপরে বাদান আসবে আর 12 মুখ ধারণ করবে। এই সূর্যটা বাদান কিরণ দিতে থাকবে, মাথার মগজ গুলি বলে বলে লাখ কান দিয়ে টাচ টাচ করে বাদান জমিনের মধ্যে পড়বে। আর জিহ্বাটা বেঈমান কাফেরদের জিহ্বাটা ঝুলে লাভি পর্যন্ত চলে আসবে। সারা ময়দান পানি পানি বলে বাদান চিৎকার করে কানবে, জমিন কিন্তু তামার হয়ে যাবে। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার শুরু করো। আল্লাহ বলে, আমার বান্দা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি দিয়েছে, মিথ্যা কথা বলেছে, জিনা ব্যভিচার করেছে। আমার বান্দার আমলনামা দেখলে আমি আল্লাহ রাগ হয়ে যাবে, আমার গোসা হয়ে যাবে। অতএব আমি আল্লাহ বিচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমলনামাটা আমি তোমার কাছে দিলাম, তোমার যদি মন চায় তুমি দেখো, না চায় তুমি না দেখো। এই বলে রাসূল এইটা রাখবেন। আল্লাহর নবী যখন এই কথা বলবে, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ আবু বকর দিয়ে আবু বকরের আমলনামা দেখে এই মানুষের বিচার শুরু করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই আবু বকর নবীরও প্রিয় সাহাবী, আপনারও প্রিয় বান্দা, তাহলে তার আমলনামা এত সুন্দর আমলনামা দেখে আপনি খুশি হয়ে কিয়ামতের ময়দানে বিচার করবেন। আমি একটু আবু বকর সিদ্দিককে পরীক্ষা করব। আল্লাহ বলে, তুমি যাও আবু বকর সিদ্দিককে পরীক্ষা করো। আমার ভাইরা, আমার আবু বকর সিদ্দিক মসজিদের নববীর ভিতরে যখন ঢুকবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু বকর আপনি আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে বললেন, আবু বকর তুমি তো নবীর সাহাবী, তুমি কি বলতে পারবে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এবার হযরত আবু বকর সিদ্দিক বলল, জীবনে তো আমি জিবরাইলকে দেখি নাই, আমি জিবরাইল আলাইহিস সালামের খবর কেমন করে নিব? তবে তুমি যদি একটু অপেক্ষা করি, একটু সময় দাও, আমি খুঁজে দেখব হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায়। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। এবার আবু বকর সিদ্দিক দুইটা চক্ষু বন্ধ করে দিবে। চক্ষু বন্ধ করলে আরেকটা যার চোখ আছে, এই চোখ না, অন্তরে একটা চোখ আছে, এই চোখ যে হাসিল করছে, অন্তর চক্ষু খুলে অনেক কিছু দেখা যায়। সুবহানাল্লাহ, একটা জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করবে। হযরত আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করবে, প্রথম আসমান খুঁজবে, জিবরাইল আলাইহিস সালামকে পায় না, দ্বিতীয় আসমান খুঁজে বাদান পায় না, তৃতীয় আসমান খুঁজে পায় না, চতুর্থ আসমান খুঁজে পায় না, পঞ্চম আসমান খুঁজে পায় না, ষষ্ঠম আসমান খুঁজে পায় না, সাততম আসমান জমিন খুঁজেছে, জিবরাইল আলাইহিস সালামকে আবু বকর সিদ্দিক পায় না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাদান খুঁজে পায় না। তখন আপনার হযরতে যে আবু বকর সিদ্দিক আপনার চোখ খুলিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাত ধরে বলতেছে, তামাম দুনিয়া খুঁজলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না, এইটাই হলো জিবরাইল আলাইহিস সালাম। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। সিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে আমরা জিবরাইল আপনার ফেরেশতারা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আপনার ফেরেশতা আমাদের দেখতেছে। এই ফেরেশতারা আপনার এই গোটা মাহফিলটা বাদান বেষ্টন করে দাঁড়া আছে। সিল্লাকান আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ফুলে কোনে কোনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার এদিক তাকান। আমার মাহফিলে আসলে কথাবার্তা বলা যাবে না, আর ওঠা বসা করা যাবে না। যদি কেউ উঠতে যেতে চান, বিপদ আসতেই পারে মানুষের। প্রসাবের চাপ দিলে 1 আঙুল তুলবেন, টয়লেটের চাপ দিলে 2 আঙুল, 3 আঙুল তুলে আমি বলবো যে বিড়ি নেশা ধরছি, এ জ্ঞান আমার আছে। আর 4 আঙুল তুলে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করা লাগবে, আমি তাদের ছুটি দেবো। কিন্তু যাওয়ার সময় যদি চলে যান,
আঙুল তুলতে হবে, যদি আঙুল না তোলেন এমন অপমান করবো, লুঙ্গি টেনে করবো, প্রয়োজন হলে জাঙ্গি পরে বাইক পাঠাবো। আর 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেমের চেহারা দিয়ে তাকালে সগিরে গুনাহ মাফ করে দেয়। তাহলে 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। চেহারা কি একবারে খারাপ নাকি? যতক্ষণ মারহাবা। আমার ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলের মধ্যে যারা আছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের বান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা। এই জন্য আমরা হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আসি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কোরআন শরীফ দর বসে বসে কর, তারপরে তুই মর। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ, তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপুরীদের ঘর। যখন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা আছে আল্লাহর বান্দা, করব না কোন রকমের দাঙ্গা, আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস শুনবো আর কোরআন হাদিস মানবো, তত অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না, জীবনটা বাদন গড়ায় না, ওরা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। যখন ঠিক কিনে আমার ভাইয়েরা, এ মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা বুড়ি মানুষ হাজির হয়ে গেলেন। বুড়িমাকে ডেকে বলে, একটা বুড়ি মানুষ একটা বকরি নিয়ে দাবাদান হাজির হয়ে গেলেন। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? কত কোটি তাকান কে? এক বুড়ি মা একটা বকরি নিয়ে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, ডেকে বলে, হুজুর এই যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বকরির মুখে দাঁড়িয়ে আছে, হুজুর আপনি বলুন আপনার মুখে দাড়ি পবিত্র না বকরির মুখে দাড়ি পবিত্র? আচ্ছা আপনারা বলুন, বকরির মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাড়ি পবিত্র? যেরকম সুন্দর করে জবাব দিলে বাদান খুশি হব। বাদান বকরি সুদ খায়? কথা কয় না রে। বকরি ঘুষ খায়, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আইল ঢেলে। মানুষ সুদ খায়, ঘুষ খায়, আইল ঢেলে, সন্ত্রাসী করে। সুন্দর করে তাহলে জবাব দিবেন, তাহলে বকরি দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? বাহ, ফস করে ফতুয়া দিয়ে দিলেন। এবার বুড়িমা যখন বলে, আল্লাহর ওলি এই যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার আমার বকরি মুখে দাঁড়িয়ে আছে, হুজুর বলেন তো এই বকরির মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাড়ি পবিত্র? আল্লাহর ওলি বলে, বুড়িমা আমাকে সময় দেওয়া লাগবে, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দেওয়া লাগবে। বুড়িমা আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি সময় দাও তাহলে আমি বলে দিব এই বকরির মুখে দাড়ি পবিত্র না এই মানুষের মুখে দাড়ি পবিত্র। অন্য মানুষের কথাই আমি বলতে পারবো না। ও বুড়িমা আমাকে যদি সময় দাও তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলে আমি বলবো তোমার বকরির মুখে দাড়ি পবিত্র না আমার দাড়ি পবিত্র। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বুড়িমা বললেন, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আর তোমাকেও যদি বাঁচা রাখে আমি তোমাকে সময় দিলাম। আমার ভাইরা এই কথা বলিয়া বুড়িমা যখন বের হয়ে গেলেন, কিছুক্ষণ পরে বাদারা 4 জন মহিলা যুক্তি বুদ্ধি করে এসে বলতেছে, হুজুর পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন 4টে বিয়ে পারে না? হুজুর একটা পুরুষ সম্ভব যদি হয় 1-এর থেকে 2টা করবে, 2-এর থেকে 3টা করবে, 3-এর থেকে 4টা করবে, 3টে বিয়ে পুরুষ কম না। এই তসলিয়া নাসরিন বলছিল, তসলিয়া নাসরিন তখন বলছিল যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, 10টা বিয়ে করছি, একটা বেটা ছাওলা পাই না। আমি বললাম, আমি উত্তর দিয়েছিলাম, ও এখনো উত্তর দিয়ে তো মরে গেছে, তুই যদি বাইসে থাকিস তুই এই ছোট বাপু এসে দেখ কয়টা তোর বেটা ছাল লাগবে, তোর বেটা ছাল দেবো আমি। কথা বল, এ কথা বলছিল। 11 খান বিয়ে করে বলতেছে আমি 11টা বিয়ে করছি, কিন্তু বাংলাদেশে কোনো বেটা ছাল পাই নাই, এই জন্য ও জেলের মধ্যে আছে। আমি
লেখাশনে ওই 11 জন বিয়ে করছে, সব পুরুষ মিলে এক। আরে উল্লাপাড়া বাকুয়ার যুবকেরা শক্তিশালী আছে, তোর মতো তাদের নিয়ে সংসার কাটাতে পারবে। ওই দিলে সংসার করে ঠিক না। না, তোমরা বিয়ে করো, ভালো তো করো। তোমরা যুবক কুমারী মেয়ে বিয়ে করবে। এই 3-4 নয়, এই 11টা ত্যাগ করছে, সেইগুলি নিবেছে ঠিক। তোমাদের রুচি কি? নিয়তটা ভালো করো, নিয়তটা ভালো করো। না না, তোমরা একটা যুবক মানুষ, কুমারী যুবককে বিয়ে করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত খাদিজাতুল কুবরা যা বলছিল যে মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি হ্যাঁ বলবে না বলবে। যদি হ্যাঁ বলো মানুষের কাছে প্রকাশ করব, আর না বললে আমি এই কথা গোপন রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবো। আর নবী বললেন, খাদিজা কি বলবে তুমি বলো। খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর আগে 3টে বিয়ে করছি, 3টে স্বামী মারা গেছে। আমি নিয়ত করেছি আর বিয়ে শাদী করব না, কিন্তু তোমার আচরণ ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি শেষবারের মতো নিয়ত করেছি, এই জীবনটা আমি তোমাকে বিয়ে করি, আমার বাকি জীবনটা কাটাতে চাই। মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো, ভাই আমি তোমাকে বিয়ে করব, কথাটা মানুষের কাছে প্রকাশ করব। আর যদি বিয়ে না করো, এই কথাটা তুমি গোপন রাখবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি বলবো। আমার নবীকে বললেন, হয় না হয় তুমি হ্যাঁ বলবে, না হয় না বলবে। আমার নবী বললেন, খাদিজা আমি একা কিছু বলতে পারবো না, কারণ এখনো আমার গার্জিয়ান জীবিত আছে। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ আমি শুনেছি তোমার বাবা, তুমি যখন মায়ের গর্ভে 5 মাস তোমার বাবা মারা গেছে, 6 মাস যখন বাবা মারা গেছে, আর 6 বছর বয়সে তোমার মা মারা গেছে। তোমার গার্জিয়ান আবার কে? এখনো আমার চাচা দুনিয়ায় জীবিত আছে, আমার চাচার ঘরে লালিত পালিত হয়েছে। আমার চাচা যদি অচাচার কাছে অনুমতি না নিলে আমি হ্যাঁ না কিছুই বলতে পারবো না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী চাচার অনুমতি চাইতে গেছে। আর এখনকার ছেলেরা স্কুল ভার্সিটিতে পড়াশোনা করিয়া যাকে চয়েস করে মোল্লা ছাড়াই কবুল করে। 2 টাকা দিয়ে কেনে ফুল, মোল্লা ছাড়া করে কবুল। কথা কম। মা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। মা বাবা বলে, বেটা এখন আমি তোমাকে বিয়ে দেবো, বৌমা আনবো। ছেলে বলে, মা ওই চিন্তা করবেন না বাবা, সেই চিন্তা করবেন না, ও ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। ছেলে ওকে আমি আগেই ছেড়ছি। বলতেছে, বাবা খুলে ভালো লেখা। না খুলে যে ভালো লেখা, কাপড় শুধু যতক্ষণ মা খাবা 2 লাখ মানে বুঝতেন তো, 2 লাখ বুঝছেন, 1 লক্ষ লোক। শোনেন তো, এইভাবে ওয়াজটা আমার বাইরে গেল। তখন এই ছেলেটা বাবা মা না জানা বিয়ে করছে, তো ছেলের বাবা রেগে গেছে, দুঃখ পাচ্ছে, যাহারে তুই বিয়ে করলি আর মেয়ের বাবা তো বিয়ে দিল, আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো না। আমি এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছি, এত টাকা দিয়ে চাকরি দিছি, আর ছেলের মেয়ের বাবা এতই খারাপ যে আমার কাছে একটা করে জিজ্ঞেস করলো না। আমি ছেলের গার্জিয়ান, যা বিয়ে বাড়ি আমি যাবই না। সেই বিয়ের সাথে কোনো কথা বলার সম্পর্ক করে না। এইভাবে 5 বছর হয়ে গেছে। এই 5 বছরের মধ্যে একটা নাতিও হয়েছে। এখন দাদা দাদি কিন্তু নাতি পুতির কাছে দুর্বল। কথা কর। ছেলে মেয়ে দেখতে না পারলেও ছেলে মেয়ের সাথে কথা যদি না কয়, দাদা দাদি নাতির জন্য পাগল হওয়া যায়। তখন নাতি যখন হয়েছে, ওই ছেলে মোবাইল ধরা দেয়, দাদু, ছেলে ডাক দেয় দাদু, দাদু পাগল হওয়া যায়। দাদিও পাগল, দাদাও পাগল। ও দাদা আমার দেখতে আসবে না। কয়দিন দাদা আত্মা পাগল হয়ে গেছে, যাও ভাই আমি ডিসেম্বরের শনিবারের দিন, ডিসেম্বরের 2 তারিখ আসতেছি। তখন ওই যে মেয়ের যে বাবা, তার সাথে যোগাযোগ করছে, মেয়ের মার সাথে কথাবার্তা বলছে যে বিয়ে আমি আসতেছি। মেয়ের বাবাও খুশি, মাও খুশি যে বিয়ে, আজ 5 বছর ধরে মেয়ে বিয়ে দিছি, এখন তো বিয়ে আসে না। আর আমার নাতির দৌলতে আমাদের 2 পরিবারের মধ্যে মিল করে দিচ্ছে, বিয়ে তাড়াতাড়ি এসে। তো বিয়ে ডিসেম্বরের 11 তারিখ যাবে বিদায়। বাড়ির আপনার গাছের গোড়া রং চং করছে,
টয়লেট টুইলেট টাইস টুইস করছে, আবার ফ্যানও জ্বলেছি। বিয়েই আসবে তো ঢাকা বিয়েই বাড়ি গেছে, যায়া বিয়েই বাড়ি যা বিয়েই পোলাও কোরমা বিরিয়ানি জর্দা গরুর গোস্ত খাসির গোস্ত, এদের মুখ চটকাতেছে রে আওয়াজ করতেছি আমি। এগুলি খাইছে, বুড়ো মানুষ খাইবার চায় নাই, পল্লিকের মানুষ কাঁচা মরিচ আর পান্তা ভাত খাইছে, বোঝেন নাই। বুড়ো হয়ে গেছে, তুলে তুলে খাওয়াইছে, একটু পরে পেটের মধ্যে উম করে উঠছে। তো বিয়েই বলতেছে বিয়েই আমি 2 নম্বরে যাবো। তো বিয়েই বলতেছে বিয়ে কোন কি, আমার বাড়ি 1 নম্বরে, আপনি যাবেন 2 নম্বর। 2 নম্বর না, এখান থেকে আপনার 15 মাইল দূরে। তখন ড্রাইভারে বলছে এই ড্রাইভার গাড়ি প্লেস কর, আবার বিয়ে 2 নম্বরে যাবে। আসলে কি ওই 2 নম্বরের কথা বলছে, ওনার পায়খানার চাপ দিছে এই জন্য বলছে 2 নম্বর। যখন বিয়ে 2 নম্বরে নেয় না, পায়খানার চাপ সহ্য করবে না পারে, পার উপরে পাও কেউরি দিয়ে বলতেছে বিয়ে জীবন না যাই যাই বাপ। তাই কে আমি আপনাকে বললাম যে 2 নম্বরে যাবো, আপনি 2 নম্বর নিলেন না। কবি এই আমার বাড়ি 1 নম্বরে, 2 নম্বর হলো আপনার এটা 10 মাইল দূরে। আপনি যার কথা বলার সাথে সাথে ড্রাইভার গাড়ি প্লেস করে খালি পিক পিক করতেছে, আপনি গেলেই তো আপনি গাড়ি টানতে নিয়ে যাবে। না বিয়ে ওই 2 নম্বরে আমি টয়লেটে যাবো। তাহলে ইংরেজি ফিংরেজি বাদ দিয়ে বাংলা বলা লাগে না, উনি এটাও বোঝে না। টয়লেটে দিছে, উনি টয়লেটের মধ্যে যা দেখে যে টাইস টুইস করা, গ্রামের মানুষ বাস পাইলে কাম দেখাইছে, কথা বলবো না রে। টাইস টুইস পাইছে, আমার উপরে ফ্যানও ঝুলেছি, চিন্তা করতেছে তাহলে রুম পেটে করছে, অত সুন্দর সেন, ওই জায়গাকে এই কাম করা যায়। উনি চিন্তা করে হায় রে আমি যাবো টয়লেটে, আর কি পাগলের বালটা কইলাম, এই জায়গা মানুষ বাপ দিলে খাওয়া যায়, আর এই জায়গা দিছে আমার টয়লেট করবে, টয়লেট করা সম্ভব। আর টাকা দেখা যায় উপরে হেলিকপ্টার ঢুকতেছে, 3 পাখা হেলিকপ্টার, বলছেন তো কি ফ্যান। তখন বিয়ে চিন্তা করতে কি করি রে, বিয়ে জ্ঞানী মানুষ, পল্লীকে লোক হলে জ্ঞানী আছে। ডাইন পার মোজা আছে, মোজা খুলে পিছনে ধরছি, ধরছে কেন মোজা বইরে বেশ কেজি হারি হয়েছি। চিন্তা করতেছে কামটা দেখাইছি, মালটা আমি কোথায় রাখি। বিয়ে এবার মালটা চিন্তা করতেছে, এইটা যদি বিয়ে দেখে তাহলে তো ইজ্জত দেবে, আমার বাড়ি আইসা আর আমার এই কাম করলো। তখন টাকা দেখা যায় উপরে হেলিকপ্টার এরকম ঝুলতেছে, ওদের নাটা আছে, নাটা একটা একটু বড় আছে, ওই নাটার হাতে পেঁয়াজ দিয়ে মাল ঢেকে দিছি, দিয়ে উনি চলে আইছি। পরেক্ষণ বিয়েই গেছে হলো টয়লেটে, ধনী মানুষ টয়লেটে সুইচ দিছে, তখন ফ্যান ঘুরতেছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে, মোজার থেকে গোলাপ জল সেঁকে সেঁকে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, যেগুলি বের হয় এনাকে ওখান থেকে বের হয়ে বিয়ে নিয়ে বাড়ির যা বউ বলতেছে আমি টয়লেটে গেছি, হয়তো আমার অবস্থাটা কি। তখন বউ বলতেছে তুমি বিয়ের সাথে তুমি ডায়াবেটিস এলা লোক, বিয়ের সাথে পাল্লা দিয়ে খায়া দাওয়া করছো, আমি বিয়ের সাথে ডায়াবেটিস পাল্লা দেখা তুই যা দেখা। বউ বলতেছে তুমি কাপড় চোপড় নষ্ট করে ফেলছো, তুই যা, আমি কাপড় চোপড় নষ্ট করছি। তখন তার বউ যা দেখে যে সেও টয়লেটে তা ফ্যান দিয়ে দেখা যায় উপর দেখে রে, এগুলি করে কে তাকে দেখেছে মুজর ওদের 12 আনা শেষ কি করা ভরস। আর বাকি যদি কোটি নেকিও থাকে, বাঙালির অত দরকার নাই, লগতে যদি আলকাতরা দেয় নতুন পাঞ্জাবি নেয়, কথা বল। এদিনই জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহ রাজি হয়, আল্লাহকে বরত্ব বলে ঘোষণা করলে জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরম বেলা, এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া কদে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাকুয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জালসার আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। আজকের এই জালসার সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই জালসার প্রধান অতিথি মিজানুর রহমান বাবু ভাই। কখন আসছে? কিছু কি বলবেন? আচ্ছা ভাই ভাই কিছু বলুক, কারণ না কিছু না বলে আপনি বলেন, আমি আলোচনা শুরু করি ইনশাল্লাহ। যাক, আমার আনোয়ার হোসেন বাবু ভাই পরিচিত, মিজানুর রহমান বাবু ভাই এই সময় এখন কিছু কথা বলবে, তারপরে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এগিয়ে বসে সবাই বলে দেন। বিসমিল্লাহির রহমানির